হ্যালো ভিউয়ার্স, লার্ন উইথ শান্ত ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কম্পিউটার অডিওস। আমরা অনেকে অডিওর বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করি, যে আসলে আমাদের পিসিতে অডিওর কেন প্রবলেম হচ্ছে, কেন মাইক কাজ করতেছে না, কেন বক্স কাজ করতেছে না, বিভিন্ন ধরনের প্রবলেম সিচুয়েশনে পড়ি। তো এটার জন্য আপনাদের সবার প্রথমে প্রয়োজন হচ্ছে ড্রাইভার। আপনার উইন্ডোজে বা সাধারণত উইন্ডোজ 10-এ কিছু কিছু ড্রাইভার ইনক্লুড করা থাকে, কিন্তু উইন্ডোজ 7-এ আপনাকে ড্রাইভারগুলো ইনক্লুড করা থাকে না। আবার মাঝে মাঝে দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে আপনার যে ড্রাইভারটা দেওয়া থাকে সেই ড্রাইভারটা আপনার ব্যাকডেটেড, সেটাকে আপডেট করা নেই বা সফটওয়্যারের সঙ্গে সামঞ্জস্যতা মিলতেছে না। এরকম সমস্যা হলে আপনি অবশ্যই একটা ড্রাইভার আপডেট করে নেবেন। যেহেতু আমারটা গিগাবাইট মাদারবোর্ড এবং আগে থেকে আমারটা রিয়েলটেক একটা পাওয়া যায়, যেমন আমি সার্চ দিই, এই যে রিয়েলটেক অডিও ড্রাইভার ফর উইন্ডোজ 10 লিখে যদি আপনার সার্চ দেন, তাহলে আপনি অনেকগুলো রিয়েলটেকের ড্রাইভার খুঁজে পাবেন। আপনি যে কোনো একটা যদি ডাউনলোড করে নেন, সেক্ষেত্রে আপনি ভার্সন বা লেটেস্ট ভার্সন, যেমন এটা হচ্ছে লেটেস্ট ভার্সন, তো আপনি প্রয়োজনে দেখে নেবেন যে কোনটা আপনার জন্য সুইটেবল। সাধারণত সব মাদারবোর্ড বা সব প্রসেসর একই ড্রাইভার সাপোর্ট করে না, বা আপনার মাদারবোর্ডের যে ফিক্স যেটা রয়েছে সেটাকে আপডেট করবেন বা সেটার ভার্সনটাই আপডেট করবেন বা সেটাই আপনি নেবেন, সেটাই সার্চ দেবেন। এখানে যেমন অনেকগুলো আপনার ভার্সন রয়েছে, আমি পাশাপাশি আরও দেখাই। এই যেমন এটা হচ্ছে 32 বিটের, আপনার অবশ্যই চেষ্টা করবেন যে আপনার এটা 32 বিট না 64 বিট, এবং অবশ্যই এটা খেয়াল করবেন যে উইন্ডোজ আপনার এটা কত, মানে এটা উইন্ডোজ 7 না উইন্ডোজ 8 না 8.1 না উইন্ডোজ 10। তো এখানে সাধারণত যেমন এখানে বলা আছে যে 32 বিটের জন্য আপনি উইন্ডোজ 7 হোক, 8 হোক বা 10 হোক, শুধুমাত্র 32 বিটের জন্য এই ফাইলটা নিতে পারেন। আবার 64 বিট যাদের আছে উইন্ডোজ 7, 8, তারা এই ফাইলটা নিতে পারেন। আর আমি সবচেয়ে প্রিফার করব আপনারা 64 বিট উইন্ডোজ ইউজ করবেন, এতে অনেক সুবিধা পাওয়া যায়। এটা নিয়েও একটা আলাদা ভিডিও থাকবে, কেন আপনার 64 বিট কেন ইউজ করবেন, কেন 32 বিট ইউজ করবেন না। আমি সংক্ষেপে যদি বলি, এখনকার সফটওয়্যারগুলো অনেক আপডেট। সাধারণত 32 বিট অনেক সফটওয়্যারগুলোই আপনার সাপোর্ট নেয় না, ছোট ছোট সফটওয়্যার ব্যতীত দেখা যায় 64 বিট চাই বেশি। আবার 32 বিট হলে অনেক সফটওয়্যার ঠিকমতো কাজ করে না, এরও একটা রিজন আছে, সেটাও একটা আলাদা ভিডিওতে বলবো। তো এইভাবে আপনার যেটা প্রয়োজন সেই জিনিসটাই আপনি ডাউনলোড করে নেবেন। এরকম বিভিন্ন ধরনের পাওয়া যায়, যেমন এটা আপনি ডাউনলোড করে নিলে বাস অটোমেটিক চলে আসবে। আমি তারপরেও দেখাই দিই। যে দেখেন আপনার ডাউনলোড হচ্ছে 104। আমি আর এটাকে আমি আর ডাউনলোড করতেছি না, অনেক সময় লাগবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যেহেতু আমার আপডেট করা আছে এবং সব কিছু রেডি করা আছে। তো এটার জন্য আপনাকে ওটাকে ইনস্টল করার পর আপনি যেটা কাজ করবেন, আপনার এখানে কন্ট্রোল প্যানে যাবেন, অথবা এখানে কন্ট্রোল প্যানে সার্চ দিলে আপনি কন্ট্রোল প্যানে চলে আসবেন। এখানে দেখবেন যে হার্ডওয়্যার এবং সাউন্ড নামে একটা অপশান আছে। আপনার চাইলে এখানে কোনো ডিভাইস অ্যাড করতে পারবেন। এখানে কি কি ডিভাইস অ্যাড করা রয়েছে সেই জিনিসটাও দেখতে পারবেন। যেমন আপনি দেখেন আমার সব কিছু এখানে যা যা অ্যাড করা হয়েছে, প্রিন্টার, মাউস, হেডফোন, যা যা অ্যাড করা হয়েছে সব কিছুই আছে এখানে দেখাচ্ছে। আপনি চাইলে অ্যাড করতে পারবেন। এখন আমি বলি যে এই যে এখান থেকে কন্ট্রোল প্যানেল আসার পর হার্ডওয়্যার এবং সাউন্ডে ক্লিক করলে আপনি পাবেন হচ্ছে এই যে রিয়েলটেক অডিও এইচডি অডিও ম্যানেজার। এটা হচ্ছে আপনার মেন অপশান। এটা হচ্ছে এখানে আপনি আপনার মাইক, যেমন এটা হচ্ছে আপনার স্পিকারের লাইন। আমি স্পিকারের লাইনটি ইউজ করেছি, ঠিকভাবে কাজ করতেছি কিনা এখানে আপনি প্রেস করলে স্টেরিও একটা সাউন্ড হবে, যে সাউন্ডটা আপনি বুঝতে পারবেন যে আসলে কাজ হচ্ছে কিনা। তারপর আমি যে আমার মাইক্রোফোনটা যেটা চলতেছে এটা কতটুকু কাজ করতেছে কিনা সেটাও আপনি এখান থেকে বুঝবেন। তবে এই দুটো জিনিস আপনার নেওয়ার চেষ্টা করবেন না, এটা মাঝামাঝি রাখলে এটা হবে কি দুইটা স্পিকারই আপনি ভালোভাবে শুনতে পারবেন। এটা যদি এই সাইডে দেন তাহলে দেখবেন একটা স্পিকার কম শুনতেছেন, একটা স্পিকার বেশি শুনতেছেন, যার কারণে একটু প্রবলেম ফেস হবে। প্রয়োজন নয়, আপনি এগুলোর প্রয়োজন খুব একটা পড়বে না।
তো সবচেয়ে বড় যে প্রবলেমটা হয়ে থাকে সেটা হচ্ছে কখনো যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আপনি এই সেটিংগুলোকে একটু এদিক ওদিক করবেন, তাহলে এটা ঠিক হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা যে প্রবলেমটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে আপনারা যখন ক্যাসিং কেনেন, নতুন ক্যাসিং কেনেন, ক্যাসিংয়ের ফ্রন্টে যে আপনার অডিও পোর্ট থাকে সে পোর্টটা ঠিকমতো কাজ করে না বা সাউন্ড শোনা যায় না। সেই জন্য আপনাকে যেতে হবে এই অপশানে। এই অপশানে গেলে এই যে এখানে আপনার ডিসেবল ফন্ট জ্যাক ডিটেকশনটা ডিসেবল করা থাকে, এই জন্য আপনি শুনতে পান না। এই জিনিসটাকে আপনাকে এনাবল করে দিতে হবে। যেমন আমি আমার যে ইয়েতে কথা বলতেছি, এটা হচ্ছে একটা পোর্টে লাগানো আছে, তো এটা যদি আমি ডিসেবল করে দিই আপনারা আমার কথা শুনতে পারবেন না, যেহেতু ওকে করে দিই। তো আপনারা চেষ্টা করবেন এই জিনিসটা এনাবল করে দেওয়ার জন্য। আমি যখন পিসি প্রথম কিনি তখন আমার এই জিনিসটা বারবার প্রবলেম হচ্ছিল যখন আমি উইন্ডোজ 7 ইউজ করতাম, কারণ এই ড্রাইভারটা সবসময় আপডেট দেওয়া থাকতো না, বা আমাকে নতুনভাবে আপডেট করে নিয়ে ইনস্টল করে এই জিনিসটা সেট আপ দিয়ে ইয়ে করা লাগতো। এই জিনিসটা আমি নিজেও জানতাম না, এটার জন্য আমাকে কয়েকবার মাল্টিপ্ল্যান সেন্টারে যেতে হয়েছে এবং এটাই শুধুমাত্র ফিক্সড করার জন্য যাওয়া লাগছে। ওদের কাজ হচ্ছে মাত্র 2 মিনিট, এটার জন্য আলাদা এক্সট্রা চার্জ নিতে পারে বা বিরক্ত হতে পারে। তো এই জন্য সবার এই জিনিসটা জানার প্রয়োজন আছে। তো সব কিছু রেডি হওয়ার পর আপনি এখানে ওকে দেবেন, এতটুকু শেষ। আপনি এখান থেকে মাউস সব কিছু কম বেশি করতে পারবেন। যে কোনো প্রবলেম হলে এখান থেকেই কাজ করবেন। সাধারণত যে প্রবলেমটা বেশি হয়ে থাকে সেই প্রবলেমটা হচ্ছে আপনি ফন্ট প্যানেলের জন্য এখানে যাবেন, যারা ক্যাসিং ইউজ করেন, যারা ল্যাপটপ ইউজ করেন তাদের তো প্রয়োজন নেই, এবং যাদের এই বক্স বা মাইক্রোফোনের প্রবলেম হচ্ছে তারা একটু এদিক ওদিক করে চেক করে নেবেন। বিশেষ করে যেমন এটার আমি যদি সাউন্ডটা দিই, শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, একটা স্টেরিও সাউন্ড হচ্ছে। আর পাশাপাশি আপনার যদি এইরকম সাউন্ডগুলোর প্রয়োজন হয়ে থাকে অবশ্যই এগুলো ইয়ে করতে পারেন। যেমন আপনি এই মাইক্রোফোনে যদি নয়েজ সাসপিরেশনটা করতে চান তাহলে করতে পারেন। বিভিন্ন ধরনের এগুলো যদিও প্রয়োজন হয় না আমার, যেহেতু আমার বয়া মাইক্রোফোন, আমার এখানে স্পেশালি একটা নয়েজ ক্যান্সেলেশনের একটা পয়েন্ট দেওয়া আছে। আপনারা বয়ার যে ভিডিওটা এটা চাইলে দেখে নিতে পারেন, আমার ইউটিউব পেজে আছে, ইউটিউব চ্যানেলে আছে। সো এই হচ্ছে আপনার রিয়েলটেক এইচডি অডিও ম্যানেজারের টোটাল কথা। আমি এটা স্পেশাল করেই ভিডিওটা করার কারণটা হচ্ছে যে অনেকেই এই বিষয়টা জানা, যারা নতুন পিসি কেনে, যেটা আমারই প্রবলেম হয়েছিল, এই বিষয়টা জানানোর জন্য। সবসময় মনে রাখবেন যে কন্ট্রোল প্যানেলে হার্ডওয়্যার সেকশনে গিয়ে হার্ডওয়্যার এবং সাউন্ডে গিয়ে রিয়েলটেক এইচডি অডিও ম্যানেজারে গিয়ে আপনি এই সেটিংগুলো পাবেন। এখানে হচ্ছে আপনার ফন্ট প্যানেলের জন্য ফন্ট যে মাইকটা থাকে সেটাকে আপনাকে এনাবল করে দিতে হবে, এবং আপনার এই যে স্পিকার বা মাইক্রোফোনে কোনো প্রবলেম থাকলে এগুলো এদিক ওদিক করলে আপনার জিনিসটা করে অবশ্যই ওকে প্রেস করবেন, তাহলেই আপনার সব কাজ শেষ। সাউন্ডের জন্য আরেকটা আপনার এর কথা বলি, সেটা হচ্ছে আপনি এই স্টার্টে গিয়ে আপনার সেটিংয়ে যদি যান, সেটিংয়ে গিয়ে আপনার সিস্টেমে যদি যান তাহলে আপনি দেখতে পাবেন এখানে সাউন্ড নামে একটা অপশান আছে। আপনার এই যেমন আমার এখানে ড্রাইভারটা ঠিকমতো কাজ করতেছে কি না সেই জিনিসটা এখানে দেখতে পারবেন। যেমন আমার এই স্পিকারে দেওয়া আছে হচ্ছে রিয়েলটেক হাই ডেফিনেশন অডিও, যে এটা দেওয়া আছে। এই যে আমার এখানে ভলিউমটা ঠিকমতো দেওয়া আছে। আপনার কোনো প্রবলেম হলে এখানে ট্রাবল শুটে ক্লিক করলেও আপনি আপনার সাউন্ডের যে ডিভাইস বা যে কোনো প্রবলেম হলে আপনার উইন্ডোজ আপনাকে সেই জিনিসটা খুঁজে দেওয়ার চেষ্টা করবে। এই যেমন আপনার ইনপুট হিসাবেও আমার যে এই মাইক্রোফোনটা কাজ করতেছে, যেটা আপনারা শুনতে পাচ্ছেন, আমার এই মাইক্রোফোনের মাঝে মাঝে প্রবলেম হলে এই ট্রাবল শুট দিয়ে অপশন দিয়ে আমি কাজ করে সব কিছু আবার ঠিকঠাক করতাম। আপনি এখানে সব কিছু পেয়ে যাবেন। এগুলো ডিফল্ট রাখাই ভালো। এগুলো আপনার যখন মোজিলা ফায়ারফক্স বা অন্য কিছু ইউজ করবেন তখন সেক্ষেত্রে এগুলো প্রয়োজন হয়। যেমন এটা হচ্ছে সিস্টেম সাউন্ড, এটা হচ্ছে আমার যে রেকর্ড হচ্ছে আমার সফটওয়্যার দ্বারা, এটা হচ্ছে আপনার যেটাতে আপনি শুনতে পাচ্ছেন সফটওয়্যারের মাধ্যমে, এটা হচ্ছে 100% করে দেওয়া আছে। এইভাবে আপনি রিসেটও করে দিতে পারেন। এভাবে আপনি সব কিছু অ্যানালাইজ করতে পারেন, সব কিছু করতে পারেন। তো এই ছিল রিয়েলটেক অডিও হাই ডেফিনেশনের যে প্রবলেমগুলো সাধারণত ফেস করে থাকে মানুষেরা, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি ডিটেলস জানার চেষ্টা করলাম। এরপরও কোনো কিছু যদি জানার প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন, অবশ্যই ফেসবুকেও জানাতে পারেন। তো আজকে এই ছিল ভিডিও, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
থ্যাংক ইউ।